অনেক দিন পরে আবার আমি এলাম ভিডিও করতে। এত শরীর খারাপ, কেশে কেশে একদম বুক পিঠ যেন ব্যথা হয়ে যাচ্ছে। ডাক্তার ওষুধ কিছুই হচ্ছে না। আর জেডেক্সটা খাই তো এত ঘুম পায় যে কি বলবো। উঠে তো রান্নাই করতে পারছি না, কত কষ্ট করে যে রান্না করছি সে আর বলার নয়। কথা বলবো কি, এত কাশি হচ্ছে, কথা বলাই যাচ্ছে না। আমি একটা লাউ চিংড়ি করবো। এই যে লাউ কেটেছি, আদা আছে, এখানে টমেটো আছে, একটুখানি আলু দিয়েছি। আমি আলু ছাড়া ভালো লাগে না। আর কালকে একটুখানি উঠে মাছের তেলের বড়া করেছিলাম। আর এই চিংড়ি মাছটা আছে, লাউ চিংড়ি করব বলে রেখেছি। কালকে করেছিলাম মাছের তরকারি, দুটো মাছ করেছিলাম। কালকে একটা খেয়েছি আর একটা রয়েছে, আজকে খেয়ে নেব। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব, লাউ চিংড়ি। এখানে ভাত বসিয়েছি, সিম করে দিয়েছি। আমি পুজোটা করে আসি আগে। এত শরীর খারাপ লাগছে আমার, যেন পাচ্ছি না, যার জন্য ভিডিওটাও করতে পারছি না, ঘরের বাইরে বেরোতে পারছি না একদম। কি করে যে আমার এত ঠান্ডা লাগলো, আমার ঘরের ভেতরে থেকে আমি বুঝতেই পারলাম না যে আমার ঠান্ডাটা লাগলো কি করে এত জোরে। একদম সর্দি, কাশি, জ্বর সব একসাথে অ্যাটাক করেছে। এই যে আমি ভাত নিয়ে বসেছি, মাছের তেলের বড়া আছে, চিংড়ি আছে, লাউ চিংড়ি, আর এখানে আছে মাছের তরকারি। এই যে মাছের তরকারি এখানে আছে। যে একটা মাছ নিয়েছি, এই যে বেগুন দিয়ে করেছি, আলু বেগুন মাছ দিয়ে করেছি তরকারিটা। ভাত একটু পড়ে আছে, থাক। ওর তো আসার কথা আছে, যদি আসে তখন খাবে। যদি ওই বাড়ি থেকে খেয়ে না আসে, এলে খাবে। বেশি দেরি তো এখনও হয়নি, ও 3টে সাড়ে 3টে পর্যন্ত তবু ভাত খেতে পারে। 4টে বেজে গেলে আর খায় না, তার মধ্যে এসে গেলে ও খেয়ে নেবে আমার বর।